এই যে দেখেন আগামী কালকের পরের দিন কি 31st নাইট, দেখবেন এই 31st নাইটে প্রতিটা এলাকায় এলাকায় মুসলিম যুবকরা 31st নাইট পালন করে। ঢাকা শহরে শত শত কোটি টাকার তারা আতশবাজি ফুটায় এই 31st নাইটে। 31st নাইট কি মুসলমানের সংস্কৃতি? যারা বলেন এই 31st নাইট মুসলমানের সংস্কৃতি না, তারা দেখবেন এই আপনাদের পাশে 300 ফিটে, এই 300 ফিটে 31st নাইটে ছেলেরা মেয়েরা একসাথে মিলে এসে কেক কাটে, মদ খাবে, মদ খাবে তারা। সেখানে তারা ড্যান্স পার্টি করবে, ড্যান্স করবে, নাচ করবে। প্রতিটা বাড়ির ছাদে ছাদে তারা বাংলা মদ খায় আর 31st নাইট উদযাপন করবে। ঠিক কিনা বলেন? বানায় বলছি, সঠিক নাকি বেঠিক? 31st নাইট মুসলমানের সংস্কৃতি নয়। তুমি রাত 3টা পর্যন্ত জায়গা জায়গা 31st নাইট পালন করো আর তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না। মনে রাখো, এমন পিটানো হবে কবরে, একটাও মাটিতে পড়বে না। তুমি মনে করেছো কি তোমাকে আল্লাহ দুনিয়াতে এমনি পাঠাইছে? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো। তোমার মতো আমার মতো কত যুবক ঘুমের ভিতরেই মারা গেছে, আর উঠতে পারে নাই। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোথায় যাচ্ছে? আজকে মুসলমানদের মাঝে নাই ধর্মের শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা। আজকে 100-এর ভিতরে 95% মুসলমান কোরআন পড়তে পারে না। না বাপে পড়তে পারে, না সন্তানরা পড়তে পারে। রাগ করতেছেন? আমরা মনে করি বছরে 1-2টা ওয়াজ মাহফিল শুনেই আমরা জান্নাত কামাই করে ফেলেছি। আমরা মনে করি হজ করলেই জান্নাত পায়া গেছি। আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাত পেয়ে গেছি। ও মুসলমান, জান্নাত তো এত সোজা না, জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? যেমন করে রাসূলের সাহাবীরা দিয়েছিলেন। আল্লাহর কোরআনকে ভালোবেসে রাসূলের সাহাবীরা ময়দানে এসে শহীদ হয়ে গেছে। শহীদ, সুবহানাল্লাহ বলেন। ও যুবক, আজকে তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না, তোমাদেরকে জিকিরের মজমায় পাওয়া যায় না, তোমাদেরকে দ্বীনের কাজে পাওয়া যায় না। আজকে মুসলমান যুবকদেরকে পাওয়া যায় রাত 3টা বাজে ফুটবল খেলা দেখার জন্য। ঠিক কিনা বলেন? বাস্তব নাকি অবাস্তব? রাত 3টা পর্যন্ত জেগে জেগে তারা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে, হ্যাঁ, IPL BPL দেখে, T20 দেখে। প্রতিটা দোকানে দোকানে মুসলিম যুবকদের ভিড়। আজকে মুসলিম যুবকরা আল্লাহর কোরআনের জন্য রাত 3টা বাজে উঠে তারা তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ে না। কিন্তু রাসূলের সাহাবীরা দিনের বেলা আল্লাহর জমিনে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছেন, আবার রাতের বেলা তারা তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েছেন। কিভাবে বুঝাবো? আজকে যুবকদের দিকে তাকাইলে মনে হয় না তারা মুসলমানের সন্তান। তাদের চুলের কালার দেখলে মনে হয় না তারা মুসলমানের সন্তান। ঠিক কিনা বলেন? তাদের চাল চলন বেশভূষা দেখলে মনে হয় না মুসলমানের সন্তান। অথচ মুসলমান এই কোরআনের জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়েছে, জীবন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আজকে সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। যেই মক্কার জমিনে 2 জনও মুসলমান ছিল না, আজকে সারা পৃথিবীতে 250 কোটি মুসলমান। ঠিক কিনা বলেন? 57টি মুসলিম রাষ্ট্র। এত মুসলমান কোত্থেকে আসলো, কিভাবে হলো? সেই মক্কা থেকে বাংলাদেশ প্রায় 6500 কিলোমিটার দূর। এই 6500 কিলোমিটার দূরে এখানে ইসলাম কিভাবে আসলো? সেই মক্কা থেকে আমেরিকা থেকে জাপান, জার্মান, ফ্রান্স, যেখানে পৃথিবীর সূর্য উদিত হয়, সূর্য অস্তে যায়, সারা পৃথিবীতে আজকে মুসলমান। ঠিক কিনা বলেন? এই মুসলমান কিভাবে হলো?
এই মুসলমান হয়েছে একমাত্র রাসূলের সাহাবীদের তাজা রক্তের বিনিময়ে। তারা এই কোরআনের জন্য কত মার খাইছে। এই কোরআনের কথা বলার কারণে আমার নবীর উপরে কত অত্যাচার করা হয়েছে। এই কোরআনের কথা বলার কারণে রাসূলের সাহাবীদেরকে হাত পা বেঁধে উত্তপ্ত মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া, লোহার রড গরম করে করে সাহাবীদেরকে ছেঁকা দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা কোরআন ছেড়ে দেয় নাই, দ্বীন ছেড়ে দেয় নাই। তাদের কোরবানির কারণে, ত্যাগের কারণে আমরা ইসলাম পেয়েছি। কিন্তু আমরা মুসলমান আজকে সেই কোরআনকে আমরা ভালোবাসি না, সেই কোরআন অনুযায়ী আমরা চলি না, সেই কোরআনের জন্য আমরা সময় দেই না, সেই কোরআনের জন্য আমরা আমাদের জান মাল আল্লাহর রাস্তায় কোরবানি করি না। ঠিক কিনা বলেন?